তেলের সংকট বলতে যা বোঝায় এটা আমাদের মাঝে নেই। আর মানুষের মাথার মধ্যে সংকট, ট্যাঙ্কি ভরে তেল নিচ্ছে, আবার একদিন দুদিন পরে আবার তেল নেওয়ার জন্য আসছে। এই তেল নিয়ে তারা কি করে, কোথায় রাখে, আল্লাহ মাবুদ জানে। আমাদের দেশে যদি আগামী পরশুদিন ধরেন ঘোষণা হইলো যে কেয়ামত, আগামীকালকে হইলো টুপি দাড়ি আর তসবির দাম বাড়বে। আমাদের প্রতিদিনের যে পরিমাণ চাহিদা হয় গ্রাহকদের চাহিদা পূর্ণ করার জন্য, আমরা সেই পরিমাণ তেল প্রতিদিনই পাচ্ছি। যেমন গতকালকে আমাদের মজুদ ছিল 17,400 লিটার অকটেন, 8,100 লিটার পেট্রোলের চাহিদাটা যদিও আমাদের কম। আবার নতুন করে আজকে একটা গাড়ি আসছে, আমাদের 22,000 লিটার অকটেন চলে আসছে। তো এতে করে আমাদের পাম্প তো সকাল 7টার সময় ওপেন হয়, আবার 8টায় ক্লোজ হয়ে যায়। যে পরিমাণ চাহিদা দরকার আমাদের পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর মধ্যে আবার যদি সন্ধ্যাবেলা একটা গাড়ি আসে, সকালবেলা আগামীকালকে সকালের জন্য রিজার্ভ করে রাখবো, এটা চলে যাবে। আমাদের চাহিদায় কোনো অপূর্ণতা নেই। তেলের আসলে সংকট বলতে কিছু নেই, তেলের সংকট নেই, আগেও ছিল না, এখনও নেই। মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হয়েছিল, সেই প্যানিকের জন্য কিছু কিছু বাইকার, গাড়ির মালিক, এরা আপনারা তো দেখতেই পাচ্ছেন, আপনারাই রিপোর্ট করছেন, বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, তারা ব্যক্তিগতভাবে রিজার্ভ করে রাখছে কৃত্রিম সংকট তৈরি করার জন্য। আসলে তেলের কিন্তু সংকট নেই, ডিপুতেও তেল আছে, আমাদের পাম্প তো দেখতেই পাচ্ছেন 1 মিনিটের জন্য পাম্প বন্ধ থাকে না, পাম্পেও তেল আছে। আর বিভিন্ন পাম্প যে বন্ধ থাকে, এটা আসলে কেন বন্ধ থাকে জানি না, হয়তো রেশনিং সিস্টেম করে তাদেরকে তেল দিচ্ছে, এই জন্য হয়তো বন্ধ থাকে, কিন্তু ডিপুতে অ্যাভেলেবেল তেল আছে। তেলের সংকট হওয়ার কোনো সম্ভাবনা আপাতত নেই। তেলের সংকট বলতে যা বোঝায় এটা আমাদের মাঝে নেই। আর মানুষের মাথার মধ্যে সংকট, আসলে মূলত দেশের তেলের সংকট নেই। আমাদের চিটং টার্মিনালে জাহাজ আছে, তেলের জাহাজ আনলোড হচ্ছে, ডিপুগুলোতে তেল আছে, আমাদের পাম্পেও অ্যাভেলেবেল তেল আছে। তেলের সংকট হওয়ার কোনো নিউজ আমাদের কাছে নেই। এটা শুধুমাত্র মানুষের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হওয়ার কিছুই না। বিভিন্ন জায়গায় মানুষ কৃত্রিম সংকট তৈরি করার জন্য মজুদ করছে, পার্সোনালি মজুদ করছে, ড্রামে তেল ঢুকিয়ে রাখছে, বাজারের মধ্যে তেল পাওয়া যায়। এইটার জন্য মানুষের তেলের চাহিদাটা কেন জানি শেষ হচ্ছে না। ট্যাঙ্কি ভরে তেল নিচ্ছে, আবার একদিন দুদিন পরে আবার তেল নেওয়ার জন্য আসছে। এই তেল নিয়ে তারা কি করে, কোথায় রাখে, আল্লাহ মাবুদ জানে। তা মানুষের কাছে, গ্রাহকদের কাছে আমাদের একটাই আশা থাকবে, আপনারা দয়া করে কৃত্রিম সংকট তৈরি করবেন না। দেশের তেলের কোনো সংকট নেই, তেলের সংকট হওয়ার কোনো নিউজ এখনও আমাদের কাছে নেই। যখন সংকট যদি হয় ভবিষ্যতে, তাহলে সারা পৃথিবীতে হবে। বাংলাদেশের জন্য পার্সোনালি শুধু বাংলাদেশের জন্য এই সংকটের কোনো সম্ভাবনা আপাতত আমাদের কাছে নেই। আমাদের দেশে যদি আগামী পরশুদিন ধরেন ঘোষণা হইলো যে কেয়ামত, আগামীকালকে হইলো টুপি দাড়ি আর তসবির দাম বাড়বে। এটা হলো আমাদের দেশের, এটা জাতিগতভাবেই সমস্যা। তো এই সমস্যা সেই আজকে থেকে না, বহুত আগে থাকতেই ছিল। তারপর হইলো গভর্নমেন্ট চেষ্টা করতেছে, আমরাও সাধারণ মানুষ হিসেবে চেষ্টা করি যাতে যা লাগে তেল তাই নেই, অতিরিক্ত যাতে না নেই, এইটাই হলো সবার কাছে চাওয়া। আইন তো আসলে সরকার করে মানুষের জন্য, মানুষে যদি না মানে একটা জিনিস, আপনার রাস্তায় ট্রাফিক রুলস দিছে, আপনি মানলেন না, তাহলে ওই আইনের লাভ কী? তো আইনটা করে তো আমাদের সাধারণ জনগণের জন্য, আমরাই তো মানি না, আমরাই তো ভাইলেন্ট করি আইন। তো এখানে ওই যে গভর্নমেন্টের দোষ দেওয়া লাভ নেই। আগে হইলো মানসিকভাবে যারা আমরা আছি, মানসিকভাবে যদি আমরা ঠিক হই, আমার মনে হয় যে এই সংকট বেশি সংকট না, বাকিটা ঠিক হয়ে যাবে। এটা ইন্টারন্যাশনাল মার্কেটের ব্যাপার, যা টিভিতে দেখে হরমুজ থেকে মাল ঢুকতে পারে না, দ্যাটস ওয়াই কেউ মাল পাচ্ছেও না, অল্প অল্প করে স্পট মার্কেট থেকে বাংলাদেশ পাচ্ছে, বাংলাদেশ নিচ্ছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।